কাগজে কলমে 10টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির মতো যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে, কিন্তু তা সত্ত্বেও কোনো অস্ত্র তৈরির পরিকল্পনা পাওয়া যায়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ পাননি বলে দাবি করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, সংস্থাটি ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদ্ধতিগত ও কাঠামোবদ্ধ কর্মসূচির উপাদান শনাক্ত করতে পারেনি। তেহরান ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে, যা বেসামরিক জ্বালানি প্রয়োজনের তুলনায় অনেক বেশি। মূলত বিদ্যুৎ তৈরিতে 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, তবে পারমাণবিক বোমা প্রস্তুত করতে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। পরিদর্শকরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যে ইরান বোমা তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, তবে এই মজুতকরণ গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এই ধরনের সমৃদ্ধকরণই ছিল উদ্বেগের মূল বিষয় এবং ওই মাত্রায় উপাদান জমা করার কোনো স্পষ্ট উদ্দেশ্য নেই। পরিদর্শকরা ইরানে গিয়ে দেখে সেন্ট্রিফিউজগুলো অবিরাম ঘুরছিল এবং ক্রমাগত আরও বেশি উপাদান উৎপাদন করছিল। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, তাত্ত্বিকভাবে এটি 10টির বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির মধ্যে যথেষ্ট হতে পারত, কিন্তু ইরানের কি সেই সক্ষমতা আছে? উত্তর হলো না। গোলাম রাব্বানী, টাইমস টুডে।